হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি চিকেনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো মুরগির মাংসের কালা ভুনা। আমি আজ অথেন্টিক স্বাদে এই কালা ভুনাটা রান্না করে আপনাদের দেখাবো। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। চিকেন কালো ভুনা রান্না করতে প্রথমেই আমি একটা গরম মশলা তৈরি করব। এজন্য এখানে আছে ৬-৭টি ছোটো এলাচ, 2 টুকরা জয়ত্রী, একটি বড় এলাচ, ৬-৭টি লবঙ্গ, একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ, একটি তেজপাতা, 1 চা চামচ কালো গোলমরিচ, 2 টুকরা দারচিনি, 3টি শুকনো মরিচ, এছাড়াও আছে 1.5 টেবিল চামচ জিরা আর 1/2 চা চামচ রাঁধুনি। এই মশলাগুলোকে আমি একটু হালকা ভেজে নেব। এজন্য চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে এতে প্রথমে দারচিনি ও তেজপাতাগুলো টুকরা করে দিয়ে দিচ্ছি। সেই সাথে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি জিরা ও রাঁধুনি একটু পরে দেব। প্রথমে এগুলোকে দিলে এগুলো পুড়ে যাবে। এবার চুলার আঁচ একেবারে লোতে রেখে আমি মশলাগুলোকে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট ভাজা হলে দিয়ে দিচ্ছি জিরা। এখন জিরাগুলোকে 1/2 মিনিটের মতো ভেজে নেব। এখন জিরাগুলোকে 1/2 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি রাঁধুনি। রাঁধুনি দেওয়ার পর মশলাগুলোকে আমি 30 সেকেন্ড ভেজে নেব। এখন আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে মশলাগুলোকে গুঁড়া করে নেব। আপনারা মশলাগুলোকে পাটায়ও গুঁড়া করে নিতে পারবেন। এখানে আমি 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি। আমি এখানে ফার্মের চিকেন নিয়েছি। আপনারা যে কোনো চিকেন দিয়েই এই রান্নাটা করতে পারবেন। আর চিকেনের পিসগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই রান্নায় চিকেনের পিসগুলোকে একটু বড় বড় করে কাটতে হবে। প্রথমে আমি চিকেনের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে একটি স্ট্রেনারে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এই মুরগির মাংসের সাথে নিচ্ছি 1 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা, ধনিয়া গুঁড়া নিচ্ছি 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 2 চা চামচ, নিচ্ছি কাঁচামরিচ বাটা 2 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা নিচ্ছি 1 কাপ। এই রান্নায় পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই ইউজ করতে হবে, এতে করে কালা ভুনার কালারটা সুন্দর হবে। নিচ্ছি 1 টুকরা দারচিনি, 3টি ছোটো এলাচ, একটি স্টার অ্যানিস বা তারা মশলা, লবণ নিচ্ছি স্বাদ মতো। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। নিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এবার চিকেনের সাথে মশলাগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখাতে হবে। এই কাজটা হাত দিয়ে করলেই বেশি ভালো হয়। নিচ্ছি আগে যে গরম মশলা তৈরি করে রেখেছিলাম সেটা। আমি এখানে অর্ধেক পরিমাণ মশলা নিয়েছি। নিচ্ছি একটি বড় সাইজের টমেটো। আমি টমেটোগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। আবার ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হলে আমি সাথে সাথেই এগুলোকে রান্না করতে চলে যাব। এই রান্নায় চিকেনগুলোকে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি চিকেনগুলোকে অনেকক্ষণ ধরে চুলায় রেখে রান্না করব। একটি প্যান চুলায় বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। আমি আজ রান্নাটা সরিষার তেল দিয়ে করব। আপনারা সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা করতে পারবেন। তেলটা গরম হলে এতে 2টি তেজপাতা ছেড়ে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। এতে করে কালো ভুনার কালারটা সুন্দর হবে। চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেলে দিয়ে দিচ্ছি মশলা মাখানো চিকেনের পিসগুলো। প্রথমে আমি মুরগির মাংসগুলোকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে রেখে 4-5 মিনিট ভেজে নেব। চার 5 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে পানি। আমি এই রান্নায় আর পানি ইউজ করব না। এখন এগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে, যাতে মশলাগুলো প্যানের তলায় লেগে না যায়। এখন একটাই কাজ, কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দেওয়া।
আরও কিছুক্ষণ পর চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আলতো হাতে নাড়তে হবে। আর রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে করতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো প্যানের তলায় লেগে না যায়। এখন আমি আরেকটি চুলায় ফোড়ন বা বাগার তৈরি করব। এর জন্য একটি ফ্রাইং প্যানে নিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে হালকা ভেজে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। দিচ্ছি 4-5টি শুকনো মরিচ। এবার এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব। এগুলো এখন ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে রান্না করা চিকেনের উপর ঢেলে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি বাকি গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা দেওয়ার পর কালারটা আরও কালো হয়ে যাবে। এখন এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট আরও রান্না করব। 2-3 মিনিট পর রান্নাটা আমার হয়ে গিয়েছে। দেখুন কালো ভুনার পারফেক্ট কালার চলে এসেছে। আমি যেমন কালার চেয়েছি কালো ভুনার কালারটা ঠিক তেমনই হয়েছে। আপনারা আরও কালো করতে চাইলে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। আমি এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। একটি সার্ভিং ডিশে এই কালো ভুনাটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল অথেন্টিক স্বাদে মুরগির মাংসের কালো ভুনা। এটার টেস্টটা কেমন হয়েছে তা এটা বাসায় রান্না না করলে আপনারা বুঝতেই পারবেন না। আমার রিকোয়েস্ট থাকবে আমার রেসিপিটি ফলো করে এই অথেন্টিক স্বাদের চিকেন কালো ভুনার রেসিপিটি বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।